বানাইয়া কোনো আশ্চর্য কাম ঘটাই দিয়েছে, এই সময় আল্লাহ ঘটাইছে। রসুল্লাহর হাত মোবারকের মধ্যে বাহ্যিকভাবে তো হাত আছে মুহাম্মদুর রাসূলুল্লাহর, কিন্তু এই জমানার সঙ্গে এই আপত্তি করে যে লোককে ভাব হতে লোকিয়ে দিল আল্লাহর। তাই এমন বাচ্চা চাইলে করতে পারো না। আল্লাহ মাফ করুন, আমরা গাউয়ালি ভাষায় কইলা বলে রসুল্লাহর রসুল্লাহ সাত মাগি দিতেন কাজে রাখলে আল্লাহ আমি বুঝাই গেল কিছু যেন মাফ করিও। আপনারা রসুল্লাহ সাত মাগি দিতেন আপনার শহীদ হয়ে দেব নবী তো নবী সাহাবী সম্পর্কে আউলিয়া কেরাম সম্পর্কে আল্লাহ সতর্ক করে দিতেন। এর কারণে আমরা এই আদমের ভাষা মানে আদমের ব্যবহার হলে আর রসুল্লাহর সঙ্গে মারলে কি আদমের সাথে মারতে হয়, রসুল সম্পর্কে কথা হইছে কি আদমের সাথে হইতে হয়। আমি একটা মিশাল হই, রসুল্লাহ সামনে সাহাবি হয়েছিল, এগুলো সাহাবি বয়স রসুল্লাহ তো দেবে। আর আপনার রসুল্লাহ কখন শিখাইলা ওমা অমুক তুমি বড়ো না আমি বড়ো, এটা আমরা হয়তো দেখার বইলে মাতামাতি করি না নি, তুমি বড়ো না আমি বড়ো। আসলে এই ব্যক্তির বয়স, এই সাহাবির বয়স রসুল্লাহ তো বেশি আছে। সে তো হইতা না নি আনা আকবর মিনকা ইয়া রসুল্লাহ আমি আপনার তোলে বড়। ই বেটার মুখ বাড়ি কথাটা আয় না, রসুল্লাহ তোলে বড় কিলা হইতাম। আর যদি হই তো রুচি আবার মিশে হয়ে যাব, আর বয়স থাকবে আলহামদুলিল্লাহ হতভম্ব হয়ে গেল। হুজুরে বড় হইল আমার হইলাম, তুমি বড় না আমি বড় হইলে হলে অত সময় দম লইয়া উত্তর একটা বানাইছেন বললাম কি উত্তর দিলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আকবর মিন্নি ওয়ালাকিন্নী আকসারু মিনকা সিন্নান। ইয়া রাসূলুল্লাহ আপনি বড়, আপনার থেকে বড় আমি ওই মহিলা, আপনার থেকে বড় তো আল্লাহর সৃষ্টির কথা আর কেউ নাই। তবে ব্যবহার হইল এই যে আমার বয়সটা না আপনার থেকে ইয়া করাবে। আরে বাটিটা হইলে তো হইতো ইয়া রাসূলুল্লাহ আমি আপনার থেকে বড়, আপনার মাতামাতি করলে আল্লাহ হইব না আরে আমি বড় আমার বয়স হইব না, আপনার কবি আমি বড়। ये साहबी माने रसूलुल्लाह तोरे बड़ो হইতে ডরাইলা হেলে একমাত্র আদমের হারলে যদি আমি হইলে ইয়া রাসূলুল্লাহ বলে নাকি আমি বড় হতে বড় বেয়াদবি হইব কি। সাহাবায়ে কেরামের ব্যবহার দেখে ও মুমিন মুসলমান ও রাসূল সম্পর্কে মাথা রাখা অধিকার দরকার। বড় বলে বড় আগে যদি হোক রসুল্লাহ আমরা পেটির বর্তনের লাইন হয়েছে, আমরা লজ্জা হয়েছে ইনসান হয়েছে, আপনার ইমানও নকশা নাই বলতে কোনো সন্দেহ নাই। সেগুলো জানলে আপনার সমাজ দেখাই করলে কি দলিল দরকার হয়। আসল কথা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মালিকই হিসাব আল্লাহ হিসাব করে নামাই গেছে, এই ওয়াজ বাদ আসলাম না রসুল্লাহ আল্লাহর ইশারায় না নিবা যাব আল্লাহর ইশারায় বললাম যদি আল্লাহ দেখাচ্ছি রসুলের মালিক হিসামারিয়া এগুলো খেলা করতা খানা মালিক হয়েছিল আল্লাহ তাই নিজে করছিল ওলা কিন্তু আল্লাহ রামা
তাই অন্তরে মাথাকে পুরুলা লাগাই দিয়ে সকলে ভালো হয়ে গেল এই বালিউডের রসে আপনার পুরুলা মাথা চলাই দিয়ে সকলে ভালো হয়ে বললো হবে রসুল্লাহ ভালো হইলে আমি বালিকা চলে এইটা বলো রসুলের প্রতি মানুষের মনের পাপ বাড়তো রসুলের প্রতি মানুষের তালিম বাড়তো আমার পাপ বাড়াত না গেলে তালিম হইলে রসুলের ইবাদত হইয়ে না রসুলের মোহাম্মদ হয় না আমি কইবা যাব হল ওর যেটা আলোচনা রসুল্লাহ সম্পর্কে এটা হাসা ছিল আপনারা ঘুরতে পারেন আল্লাহ নবীর প্রতি মানুষের পাপ বাধ্য করিয়া আমি যদি এমন না যায় মানুষের পাপ হবে এমন হইলে বললে পাপ হবে আপনি মানুষের ইমানত রক্ষা করা যায় তাও ঠিক না এর মধ্যে কোনো সন্দেহ নাই ও আমি খোয়াজ আসলাম যে সেটা হইলেও রসুল্লাহ জমানার যেটা হওয়া গেছে না রসুলের করলেন না আরো বেদা ছিলা নাই বাবা একটা নাম যদি ওনার সামনে হয় আমরা কোরআন শরীফের দলিল তালাশ করতে হয় হদিস শরীফের দলিল তালাশ করতে হয় সেটা হাজির হয় না হোক না ইমাম হলে মিলাদ শরীফের দলিলটা ঘুরাই ফিরে আমার করলাম বেশি মনে না হইল না কোরআন তালাশ করতে হয় তালাশ করিয়া হওয়া সেই সুন্নত কোন হকের সুন্নত বেদাত নয় আর তাহলে সেটা করি এইটা নয় কি বলতে আয়াতে দলালত করে দিলা দলালতের একটা মনে হয় এবারে তো লোক দলালত উন্নত ইরানত উন্নত একটা উন্নত কোনো এক মাসের যদি প্রমাণ হইবে নয় আর যদি কোনো সবজিটা সাবিত হয় না কোরআন হদিস দ্বারা লেবু গেলাম এর মধ্যে একটা তোমার বললে মন হয় ইরাহি বেদা আল্লাহ জেলা বানাইছেন রসুল্লাহ তোমালা কাছেন না এর কারণে বেদা রসুল্লাহ করছেন না এর কারণে বেদা ইলা হওয়া ঠিক নয় সুন্নত বেদাতের মাপকাঠি জমানো নয় আসিল কি আসিল লাইলে নয় কোরআন শরীফ হদিস শরীফ ইসলামের উম্মত নিয়াত কত যেগুলো একটা দ্বারা এবারও সুন্নত নয় একটা উন্নত হয়ে যাচ্ছি ইসলামের উন্নত হয়ে যাচ্ছি দলালত উন্নত দাবি হয়ে যাচ্ছি কোরআন শরীফের সাবিত হদিস শরীফের সাবিত এটা বাদ দিয়া ওদের লাখো কোটি বছর হয়েছে রসুল্লাহ ওয়ালার বাদে এটা হারে আর হারে নাই এক বছর কিতাবে করতে হয় ও আর বলতে এবারে ওরা কিতা বলে গেছে কি আর আচ্ছা বেদাতার সুন্নত দিনার মাপকাঠি পরিবর্তনটা ভুল আরবি ভাষার বেদাত আমরান ভাষার বেদাত কইলেও বুঝা বুঝা যায় জানি ভাষা বলি বেদাত কইলে গুলার ভাব বুঝি জানি আরবি ভাষার শব্দ বেদাত বেদাত তো শব্দ অর্থ গুলার ভাব বুড়া ভাব যায় বেদাত শব্দ অর্থ নতুন ভাব যেগুলো আগে আসিল্লার বার করি তাই ইমাম কাবির রহমাতুল্লাহ আলাইহি মজবর ইমাম তাই হয়ে আছে নয়া সংখ্যা কোরআন শরীফের দাবিতে হদিস শরীফের দাবিতে কিন্তু দুটো আর একটু কোনটাই দাবিতে লঘুবেদার দুইলা হইয়া আইছে একবারে হকলে এর কারণে একটু হইলেন কিন্তু হারে দলিলে হয় আবার রসুল্লাহ সাল্লাল্লাহু এইবার যাইয়া বেদাতের দুই ভাগে ভাগ করছেন বেদাতে হাজারাত নাই শরীয়ত মতো বেদাত ও ভাব যেমন কোনো দলিল কোরআন হাদিসের শিখায় সবাই কোনো ভালো নাই কিন্তু মামলা তো হয়ে যায় চাইল না যে আমি যেমন হরিপুর শূন্যতা আছে দেখবো হয়ে গেলে না বলো না হলো আল্লাহ আমরা কি যাবো এখানে কিসে রাতের দিকির কিন্তু না হইলে নয় আল্লাহ 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 নেই আর আরো করে হইলে এটা বেদাত আল্লাহ আল্লাহ করে দিকির নাই আল্লাহ আল্লাহ কিন্তু ওরকমে মুহিত যায় আল্লাহ হইয়া জুমলা পুরো হইল না মাইক্রোমা সেন্টেন্স পুরো হইল না এইগুলো দিকে লিখতে পারে আমার একদিন বোর কাগজ সেংলামি যখন আনি এক দুধে লিখেই দিলা হইলে তুমি জানি আল্লাহ আল্লাহ কি খবর এগুলো কোনো অর্থ নাই এখানে রে ভাই এগুলো ওরকমে মুহিত যায় আল্লাহ কি যা নজর বুঝে না আল্লাহ হাইয়তি
আল্লাহ মুমিন শুনছি আল্লাহ রত্নাখন কুন্দাখন একটা মানো হইল আল্লাহ 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 এগুলো মানা নাই আমি হইলাম রে ভাই ওই যে ওরকমও মুভির টুভির পড়ায় পুরা ভাইগুলো আমরা জানি এটা দিনও রাইট করিয়ে আমরা হুসারে পড়াই আর রাইট মিলার সময় ও নাম হইলে জানে আপনার আরাম হয় রে ভাই এর লাগে হইয়া হইলাম আসার নবদিক বলে তার নাম হইলে দিন আপনাদের পড়ায় বলু ইয়া লাইলি ইয়া লাইলি ইয়া লাইলি সব বাজারে